হ্যালো বন্ধুরা, একটা বানর কতটা তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কিউটি নামের এই কিউট বানরটির কাজকর্ম এবং বুদ্ধিমত্তা হয়তোবা একজন সাধারণ মানুষকেও ছাড়িয়ে যেতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সে মানুষের মতো বিভিন্ন রকম কাজকর্ম করে থাকে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিউটির সারাদিনের কাজকর্মের বিশেষ বিশেষ কিছু অংশ, যা দেখলে আপনি এটাকে বানর নয় বরঞ্চ মানুষ মনে করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখন সময় সকাল 6টা। কিউটি খুব আরাম করে ঘুমাচ্ছে, আর একটু পর হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। আজকে সে তাদের বাগান থেকে কলা সংগ্রহ করে বাজারে বিক্রি করবে। এজন্য সে একটা কাস্তে আর গাড়ি নিয়ে বের হয়ে যায়। বাগানে পৌঁছানোর পর সে কাস্তে দিয়ে কলার কাঁধি কাটতে থাকে। যখন তার কলা কাটা শেষ হলো তখন সে এগুলো বাজারে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে রওনা দেয়। বাজারে ঢুকতেই এক পরিচিত দোকানদার বেশ ভালো দামেই তার কাছ থেকে কলাগুলো কিনে নেয়। আর কিউটি কলা বিক্রি করার টাকা দিয়ে কিছু হাঁসের বাচ্চা কেনে, কারণ সে একটা হাঁসের খামার করতে চাচ্ছে, যদিও খামারটি আপাতত অনেক ছোট পর্যায়ে আছে। আপনি জানলে অবাক হবেন, কিউটির গৃহপালিত একটি কিউট সাদা ছাগল আছে, যেটা দিয়ে সে আবার একটা গাড়িও তৈরি করেছে। সকাল 8টা বাজে গাড়িটি নিয়ে সে বের হয়ে গেল। কি কাজ করার উদ্দেশ্যে জানেন? চলুন যাওয়ার পরেই দেখি। তবে এখন পর্যন্ত কিউটির কাজকর্মগুলো যদি আপনার কাছে ভালো লাগে তবে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, সামনে আরও চমক আছে। কিউটি এবার চলে আসলো ভুট্টার খেতে। এরপর সে বেশ কিছুক্ষণ যাবৎ কাজ করে অনেক ভুট্টা সংগ্রহ করে। ভুট্টাগুলো গাড়িতে লোড করেই সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর ভুট্টাগুলো দিয়ে সে তৈরি করলো ভুট্টার জুস, যার কিছু অংশ কিউটি নিজে খায় এবং বাকি অংশ সেই গৃহপালিত ছাগলকে খেতে দেয়। বন্ধুরা, এই ব্যক্তি হচ্ছে কিউটির মালিক। বেশ কয়েক বছর আগে যে কিনা কিউটিকে মার্কেট থেকে কিনে এনেছিল। যাই হোক, কিউটি তার মালিকের মানিব্যাগ থেকে টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছে খাবার কেনার জন্য। প্রথমেই সে একটা মাংসের দোকানে গিয়ে বেশ কিছু মাংস কেনে। তারপর সে অন্য একটা দোকানে গিয়ে মাংস রান্নার কিছু সবজি কিনে নেয়। ব্যাস এতটুকু বাজার নিয়েই সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে এসে কিউটি তার মালিকের স্ত্রীর কাছে খাবারগুলো দিয়ে রান্না করে দিতে বলে, আর মালিকের স্ত্রীও তাকে খাবারগুলো বেশ মজা করে রান্না করে দেয়, যা কিউটি তার মালিকের সঙ্গে ভাগাভাগি করে খেয়েছিল। বন্ধুরা, ছাগল লালন পালন করার পাশাপাশি কিউটি কিছু গরুও লালন পালন করে থাকে এবং সে এগুলোর খুব ভালো মতোই যত্ন নেয়। আপনারা এখন সেই দৃশ্যই দেখতে চলেছেন। গরু নিয়ে কিউটি সরাসরি চলে গেল খামারে। খামারে গরুগুলোকে বেঁধে রেখে এখন সে গরুর খাবার সংগ্রহ করার উদ্দেশ্যে বের হয়ে গেল। কিউটির ব্যক্তিগতভাবে চাষ করা একটা ঘাসের জমি আছে, সেখান থেকে ঘাস কেটে সে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর বাড়িতে পৌঁছে জমি থেকে কেটে আনা ঘাসগুলো সে গরুকে খেতে দেয়, যা গরুও বেশ মজা করেই খাচ্ছিল। সে খেয়াল করলো গরুর ঘাস কাটতে গিয়ে তার জামা কাপড় ময়লা হয়ে গিয়েছে, এজন্য এখন তার গোসল করার পালা। আর কিউটি কিভাবে বিনোদনের সাথে গোসল করছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। গোসল করা শেষে কিউটি এবার নিজে কিছু খেয়ে নিল, কেননা গরুর ঘাস কাটতে গিয়ে তার অনেক পরিশ্রম হয়েছে। আজকে কিউটি তার মালিকের ছোট মেয়েকে নিয়ে মার্কেটে এসেছে কিছু বাজার সদাই করার জন্য। মার্কেটে ঢুকতেই আবারও সেই পরিচিত মানুষের দোকান। সেখান থেকে তারা দামাদামি করা ছাড়াই কিছু মাংস কিনে নিল। কিউটির ব্যাগ থেকে টাকা বের করে মালিকের মেয়ে দোকানদারকে টাকা দিয়ে দেয়। এরপর তারা চলে আসলো একটা সবজির দোকানে। এখান থেকে তারা কিনলো শুধুমাত্র একটা বাঁধাকপি। বাজার করা শেষে একটা মিষ্টির দোকান থেকে তারা কিছু মিষ্টি কিনে নিয়ে গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। যখনই বাড়িতে এসে কিউটি তার মালিকের স্ত্রীর কাছে বাজার সদাইগুলো ভালো মতো বুঝিয়ে দেয়, তখন মালিকের স্ত্রী অনেক খুশি হয়ে যায় এবং কিউটিকে আদর করতে থাকে। আপনাদের মনে আছে, বাজার থেকে ফেরার সময় তারা কিছু মিষ্টি কিনেছিল, এখন তারা সেই মিষ্টিগুলোই খাচ্ছে। আর এদিকে তাদের জন্য রান্না চলছে। খাবার রান্না করা শেষে মালিকের স্ত্রী তাদেরকে ডাক দেয় এবং তারা খাওয়ার জন্য বসে পড়ে। আজকে তাদের খাবার মেনুতে ছিল বাজার থেকে কিনে আনা সেই মাংস, সবজি আর সবজি দিয়ে তৈরি করা স্পেশাল স্যুপ, যা তারা বেশ মজা করেই খাচ্ছিল। বন্ধুরা, এটাই ছিল একটা বুদ্ধিমান বানরের দৈনন্দিন জীবনযাপনের কিছু অংশ।
আপনারা যদি চান তাকে নিয়ে ভিডিও বিস্তারিত হোক তাহলে আমাকে জানাবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।